তো এটা হচ্ছে কি ইসলামের সর্বপ্রথম যে মসজিদ, উজু করে এখানে এসে 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে পবিত্র একটি উমরা পালনের সমান সওয়াব আসলে মানুষ পায়। মসজিদ আল কুবার সাথে এই যে সেটা মসজিদ আল কুবা, এবং বৃষ্টির জন্য এবং ক্লাউডি ওয়েদারের জন্য কফির সাথে সকাল সকাল খেজুর, সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যায়। তো আমরা এই রকমের ওয়েদার আমি আগে কখনো, এটা ডিজাইন করে জানি বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস মাহমুদ রহমান ফ্রম রিয়াদ, সৌদি আরবিয়া। তো আমরা আছি এখন মদিনা মনোয়ারাতে। বের হলাম আজকে আমরা মদিনার সেকেন্ড দিন, এবং আমরা এখন আছি হোটেলের রিসিপশনে। লোকমান ভাই আমাদের জন্য কফি বানাইছে বেশ স্পেশাল করে। মোবাসে ভাই, জান আপনার কফি। লোকমান ভাই, খেজুর আছে না? খেজুর দিয়ান। হ্যাঁ, খেজুর দিয়ান। এটা আমাদের রিসিপশনটা বেশ সুন্দর। ওই সেটে রিসিপশন, এই সেটে কফি স্টেশন। তো আমরা কফিটা ট্রাই করে দেখি কীরকম। এরকমের ডিজাইন করে দিলে আমার মানে কফি দেখতে ইচ্ছা করে, খাইতে ইচ্ছা করে না। যে খাইলে তো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা ডিজাইন একরকম, এই দুটো ডিজাইন আর একরকম। বেসিক্যালি সবগুলোতে একই ডিজাইন বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। এটা কাছাকাছি হয়েছে। এইটা শেষ হয়ে গেছে বিকজ এটার যেই লাস্টের দিকে বানাইছে এটা। আচ্ছা, তো এটার যে ঘনত্বটা আছে শেষ হয়ে গেছিল। আচ্ছা, মেক অ্যাজ এক্স্যাক্টলি লাইক সাহ। লোকমান ভাই আমাদের জন্য খেজুর নিয়ে আসলো, বেশ স্পেশাল খেজুর। কফির সাথে সকাল সকাল খেজুর খাইলে এটা বেশ ভালো একটা এনার্জি পাওয়া যাবে। তো দেখি খেজুর ট্রাই করি। হ্যালো ইব্রাহিম, তাল 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 ফদ্দল ফদ্দল তাল شوي تعال 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 ابغى اسوي فيديو معك. كيف حالك؟ صباح الفل. الحمد لله. وين ليش انت مشغول على طول؟ والله انا اروح بيت، اروح هنا اروح هنا. على طول دوار. كلام حق نفرة يوتيوب. ايوه طيب ما شاء الله. طيب كلام حق انت هوتيل ولا كل شيء، اذا اي نفر يجي خدمه يجي عن طريقك له خصم 10%. ان شاء الله. اي احد يجي عن طريقك من اي دنيا، من السعوديه ولا اي برا. واحد يجي يقول عن أيوة. طريقك والله رسول 10%. ان شاء الله حصل خصم كويس، 10% سيرفيس كويس، كل شيء ان شاء الله أي شيء كويس. يبغاه عيوني والله. يلا شيل كوفي. لا والله لا. شيل تمر. لا والله تمر عشانك بس ما الله يعطيك العافيه. وين نروح؟ والله اروح مشوار يجي متى يجي؟ نص ساعه. نص ساعه. طيب خلاص. আল্লাহ ইয়াতিকাল আফিয়া। তো এটা হচ্ছে কি ইব্রাহিম, সে আমার ফ্রেন্ড লাগে এবং খুবই ভালো। এটা তার হোটেল, আনোয়ার আল হুদা হোটেল মদিনাতে, এবং সেই হোটেলের অনার এবং ম্যানেজার, সব কিছু সেই বলা যায়। কেউ যদি আসেন এই হোটেলে এবং আমাদের ভিডিও দেখে আসেন, যদি তার কাছে এসে বলেন তাহলে সে অবশ্যই ডিসকাউন্ট করে দেবে, এবং এরকম সার্ভিস এবং সব কিছু এখান থেকে পাবেন। তো যাই হোক, আমরা এখন ট্রাই করি আমাদের খেজুর এবং কফি, দেখি কীরকমের। তো যে কোনো কেউ যদি ভিডিও দেখে আসেন, এখানে লোকমান ভাই আছে, লোকমান ভাইয়ের সাথে এসে দেখা করবেন। সে খুব ভালো কফি বানায়, আরবিক কফি, আমেরিকান কফি, স্প্রেসো এবং এভরিথিং। আমাদের জন্য ক্যাপাচিনো বানাইছে স্প্রেসো দিয়ে, বেশ ভালো। তার সাথে দেখা করবেন, তাতে কফি খাবেন অবশ্যই। দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইডে মসজিদ আল কুবা। আমরা মসজিদ আল কুবা একটা স্টপ নেওয়ার ট্রাই করবো, এবং এখানে ওয়েদার মাশাআল্লাহ খুবই ভালো ওয়েদার। এখানে গত 4-5 দিন ধরে খুব ক্লাউডি ওয়েদার, কিন্তু বৃষ্টি হয় না। কিন্তু আল্লাহর কি রহমত, আমরা আজকে আসছি এবং আমরা বৃষ্টি এক্সপেক্ট করতেছিলাম, এবং বৃষ্টি শুরু হলো। এবং এই বৃষ্টির কারণে এখানের মসজিদ আল কুবার ভিউটা আরও বেশি সুন্দরভাবে ফুটে উঠছে। আল্লাহুম্মা সাইয়্যিবান আফিয়া। তো এটা হচ্ছে গিয়ে মসজিদ আল কুবার পার্কিং। এখানে পার্কিং হচ্ছে গিয়া 1 ঘন্টা জাস্ট 2 রিয়াল। তো আমরা এখানে পার্কিং করলাম, আর এই সেটে মসজিদ আল কুবা। আজান হচ্ছে এখন। لا إله إلا الله محمد رسول الله. Welcome to Kuba Masjid. محمد كما صليت على إبراهيم اللهم رب هذه الدعوة التامة. তো এটা হচ্ছে কি ইসলামের সর্বপ্রথম যে মসজিদ, মসজিদ আল কুবা যেটাকে বলা হয়, এবং ইসলামের ইতিহাসের সবথেকে পুরান এবং জীবন্ত একটি ইতিহাস বলা যায়, যেটি ইসলামের সর্বপ্রথম তৈরি মসজিদ। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, তখন এখানে বেশ কিছুদিন এখানে ছিল, এখানে স্টে করছিল। তখন তিনি সহ এখানে এই মসজিদটি তখন নির্মাণ করা হয়।
তো এই জন্য এইটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং সেই সাথে এই জায়গাটি সম্পর্কে বলা হয়েছে কেউ যদি ভালোভাবে বাসা থেকে বা কোনো স্থান থেকে যদি অজু করে এখানে এসে 2 রাকাত নামাজ আদায় করে তাহলে পবিত্র একটি ওমরা পালনের সমান সওয়াব আসলে মানুষ পায়। তো তাহলে বুঝতে পারছে কত গুরুত্বপূর্ণ এই মসজিদটি। যদিও এটি রিস্ট্রাকচার করা হয়েছে, রেনোভেট করা হয়েছে মসজিদটি, কিন্তু খুব সুন্দর করে বানানো এবং এখানে স্ট্রাকচারটা এখনও দেখলে সেই সময়ের ইতিহাসের কথা মনে পড়ে। তো আসলে এই জায়গাতে আসার যে একটা ফিল এটা অন্য রকমের। তো যে কোনো কেউ মদিনাতে ভিজিট করলে অবশ্যই মসজিদ আল কুবাতে আসার ট্রাই করবেন এবং 2 রাকাত নামাজ এখানে আদায় করার ট্রাই করবেন। এবং মসজিদ আল কুবা যদি আমরা একটু দেখাই, বেশ সুন্দর মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমব্রেলা সিস্টেমের, এটা হচ্ছে কি মসজিদ আল নওয়াবিতে যে রকমের ছাতা সিস্টেম, এখানেও এরকম ছাতা সিস্টেম আছে। যখন বাহিরে মানুষ নামাজ আদায় করে দিনের বেলা হলে তখন এই ছাতাগুলো সব ওপেন হয়ে যায় মসজিদ আল নওয়াবির মতো এবং সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং ছায়ার নিচে বসে মানুষ আসলে নামাজ আদায় করতে পারে খুব সুন্দরভাবে। তো চলুন আমরা মসজিদের ভিতরে যাই ইনশাআল্লাহ। তো আমরা এখানে জুতা রাখলাম, এখানে জুতা রাখার বেশ ভালো ব্যবস্থা আছে, কেউ নিচে উল্টাপাল্টা করে রাখবেন না বা হাতে নিয়েও ভিতরে যাওয়ার দরকার নেই। অনেকে হাতে নিয়ে যায় ভিতরে, তো সেটা করার দরকার নেই। এখানে অনেক জুতা রাখার ব্যবস্থা আছে, খুব সুন্দর সিস্টেম। তো এখানে বাহিরে রাখলে আসলে ভালো। আসসালামু আলাইকুম। রাহমাতিকা। এবং মসজিদটির ভিতরে বেশ সুন্দর এবং এখানে এসি সিস্টেমও করা হয়েছে, বেশ ভালো এসি দেওয়া হয়েছে। তো সেই কারণে দেখা গেছে যে এখানে উপরে কিন্তু বেশ ওপেন, কিন্তু তারপরে এখানে কিন্তু গরম নাই এবং এই সাইডে পানির ব্যবস্থা আছে। যদিও এগুলো জমজম পানি না, এগুলো কিন্তু নর্মাল পানি। অনেকে ভাবে এগুলো জমজমের পানি, তো সেই কারণে অনেকে এখানে বোতল ভরে তারপরে রিজার্ভ নিয়ে যেতে চায়, খাওয়ার জন্য নিলে নিতে পারবেন, কিন্তু এটা কিন্তু জমজমের পানি না। তো এই জিনিসগুলো আপনাদের জানা রাখা উচিত। তো মসজিদ আল কুবার এই সাইডে মহিলাদের জায়গা, মহিলাদের নামাজের সিস্টেম এই পাশে এবং উপরেও সিস্টেম আছে। তো এটা পিছনে তাদের গেট, যারা আসবে ওই সাইড থেকে এন্ট্রি করতে পারবে এবং এটা পুরোটাই পুরুষদের জায়গা। এবং এই জায়গাটি খুবই সুন্দর। আগে এটা ওপেন থাকতো এখান থেকে, এখন রোদের জন্য উপরে জাস্ট একটা বেসিক কভার করা হয়েছে যেন বেশি রোদ না আসে, সেই কারণে। আগে যখন ওপেন ছিল তখন জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর ছিল। আমরা এখন জাস্ট ইমাজিন করতে পারি, কিন্তু দেখানোর কোনো সিস্টেম নেই। তো আমরা জোহরের নামাজ আদায় করলাম, যেহেতু জামাতের টাইম হয়ে গেছে, তো আমরা জোহরের নামাজ আদায় করলাম এখান থেকে। এবং এখানে আসলে নর্মালি এখানে আসলে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং যদি কোনো জামাতের নামাজ শুরু হয় তাহলে জামাতের নামাজ এখানে আদায় করবেন, তারপরে এইখান থেকে চলে গেলেই চলবে। কারণ এখানে জিয়ারতের জন্য এতটুকুই, এখানে কোনো বাড়তি বা কোনো এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই। মাশাআল্লাহ। তো আমরা এখন এই সাইড থেকে বের হই, সামনের দিকে যাই। এই যে আমরা দেখতে পারতেছি বাহিরে অলরেডি অনেক মানুষ বসছে নামাজের জন্য। এই জায়গাটি খুবই সুন্দর। এই জায়গাটা মসজিদ আল নওয়াবির একটা ভাইব দেয় এই জায়গাতে। তো এই জায়গাতে বসতে নামাজ পড়তে আসলে অন্য রকমের একটা ফিল পাওয়া যায়। তবে সন্ধ্যার দিকে আসলে এই জায়গাটা খুবই সুন্দর লাগে। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। এখানের ওয়েদার এখন কুবা মসজিদে মাশাআল্লাহ পুরো ক্লাউডি এবং মেঘ গর্জন করতেছে। এখানে বৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেশি, এখন সম্ভবত বৃষ্টি আসবে। এবং এখানে কবুতরের যে মুভমেন্ট এবং সব কিছু মিলে আসলে মসজিদ আল কুবার ভিউটা সুবহানাল্লাহ, খুব সুন্দর একটা ভিউ। এবং বৃষ্টি আসলে এখানে ভিউটা আরও সুন্দর হবে। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। আমরা দোয়া করি যেন এই বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর হয় এবং আমরা যেন সুন্দরভাবে এখান থেকে যেন মুভ করতে পারি সব কিছুই। কিন্তু ওয়েদার খুব সুন্দর এবং এখানে প্রচুর পরিমাণে এখন মানুষজন আছে এবং সবাই এই ভাইবসটা নিতেছে। সুবহানাল্লাহ, অলরেডি বৃষ্টি কিন্তু ছিটা ছিটা শুরু হয়ে গেছে, ছিটা ছিটা বৃষ্টি হইতেছে এবং আরও অনেক বৃষ্টি হবে সেটা বোঝা যাচ্ছে। পুরো অন্ধকার হয়ে আসতেছে মেঘের জন্য। মাশাআল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত সুন্দর ওয়েদার এখন, এরকম মসজিদ আল কুবাতে আসলে এরকম ওয়েদার পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। সহজে এরকমের ওয়েদার পাওয়া যায় না। আমার বেশ কয়েকবার এখানে আসা হয়েছে দিনের বেলা এবং রাতের বেলায়, কিন্তু দিনের বেলা বেশিরভাগ টাইমে দেখা গেছে যে অনেক গরম থাকে হয়তো বা রোদ থাকে, কিন্তু এই রকমের ওয়েদার আমি আগে কখনো মসজিদ আল কুবাতে পাইনি। আর এরকমের একটা সময়ে এন্ড অফ মার্চ এখন, তো এই সময় এরকমের ওয়েদার আসলে মদিনাতে পাওয়াটা, এক্সপেক্ট করাটা খুবই ভাগ্যের ব্যাপার। তো বেশ ভালো বৃষ্টি শুরু হচ্ছে এবং খুব পারফেক্ট একটা বৃষ্টি, বৃষ্টিটা খুব সুন্দর একটা বৃষ্টি। হালকা হালকা রোদ আসে, আবার রোদ যাইতেছে, পুরো মেঘলা, খুব সুন্দর। এটা আসলে এক্সপ্লেন করার মতো না। এবং বৃষ্টির জন্য এবং ক্লাউডি ওয়েদারের জন্য দেখতে পাচ্ছেন মসজিদ আল কুবার ভিউটা কত সুন্দর লাগতেছে, সুবহানাল্লাহ, এত সুন্দর। এবং বাতাসে যে গাছগুলো নড়াচড়া করতেছে, খুব সুন্দর লাগতেছে। এক সাইডে বেশ সুন্দর রোদ উঠছে, ওই সাইডে কিন্তু পুরো অন্ধকার। সেটা যদি আমরা দেখি একদম মেঘে কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর এই পাশে হালকা হালকা মেঘ, হালকা হালকা রোদ, এবং ওয়েদার একটু সুন্দর একটা ওয়েদার, ঠান্ডাও না গরমও না, খুব পারফেক্ট একটা ওয়েদার যেটাকে বলে। দুপুরবেলায় এই সময়, এখন বাজে প্রায় 1টা বাজে, 1টার সময় এরকমের ওয়েদার পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। সহজ এটা পাওয়া যায় না, এটা আসলে আল্লাহর রহমত একটা, সেই কারণে আসলে এরকমের ওয়েদার এখানে পাওয়া গেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা দেখি ওই পাশে যে নতুন ইয়াগুলো করছে সেগুলো একটু দেখার ট্রাই করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মসজিদ আল কুবার সাথেই একদম এখানে বেশ কিছু ক্যাফে এবং রেস্টুরেন্ট বানানো হয়েছে, এবং এটা সেখানে এন্ট্রি করার একটা গেট বানানো হয়েছে যেটার নাম দিছে মসজিদ কুবা। মসজিদ কুবা এটা কিন্তু একদম মসজিদ আল কুবার সাথে, এই যে এই সেটে মসজিদ আল কুবা, এবং তার সাথে যারা মসজিদ আল কুবা ভিজিট করবেন এই জায়গাগুলোতে আসতে পারেন। সুন্দর কফি এবং কিছু খাওয়া দাওয়া করতে চাইলে তাহলে এই জায়গাগুলোতে আসতে পারেন। খুব সুন্দর সুন্দর এখানে রেস্টুরেন্ট বানানো হয়েছে। এখানে যে কফি শপ আছে, বেশ কয়েকটা, অনেকগুলো কফি শপ আছে, এবং এখানেও আমরা দেখতে পারতেছি ছোটো ছোটো কিছু কফি বুথও আছে। ওই পাশে আছে বেশ কিছু কফি শপ, এবং মাশাল্লাহ এই ওয়েদারের সাথে এই ভিউটা খুব সুন্দর। মানুষ সাধারণত এখানে রাতের বেলায় আসে, কারণ এখানে অনেক লাইটিং থাকে, তো তারা এখানে রাতের বেলায় আসার চেষ্টা করে এই ভিউগুলো নেওয়ার জন্য। কিন্তু সেই রাতের ডেকোরেশনের থেকেও এখন আল্লাহর যে ন্যাচারাল ডেকোরেশন, সেইটা আসলে এত সুন্দর, এটা আসলে সহজে পাওয়া যায় না। তো এখানে আমরা দেখতেছি যে এই কফি শপগুলো আছে, ওইখানে একটা বড় মিরর আছে, এই মিররের সাথে সবাই ছবি টবি তুলে খুব সুন্দর একটা ভিউ আসে, যে পিছনে কুবা মসজিদ এবং এই সাইডে মিররের ব্যাকগ্রাউন্ডের একটা ভিউ আসে। তো খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যায়। তো আমরাও দেখি এই মিররটা, মানে পুরা মসজিদ আল কুবার, ফুল মসজিদ আল কুবাটা এখান থেকে দেখা যায়। কুবা মুকাসসাদ ওয়া মাহা আল সাবিল, এটা এখানে দেখা যায়। شوف هذا ايوه تعال معانا سوي واحد صورة। পুরা মসজিদ আল কুবার ভিউ সহ এখানে বেশ সুন্দরভাবে এখানে সেলফি তোলা যায়। তো এখানে যারা আসবেন এরকমের একটা ভিউ নিয়ে আসলে নিজে নিজে ছবি তুলতে পারবেন। সাথে যদি মসজিদ আল কুবার সাথে ছবি তোলার মতো যদি মানুষ না থাকে, এখানে এসে মিরর থেকে আপনারা ছবি নিতে পারবেন, তাহলে খুব সুন্দরভাবে ছবি আসবে। চলো, এইটা সম্ভবত বর্তমানের ভাইরাল আইসক্রিমের, ওই যে কী জানি বলে এটাকে, রোজ আইসক্রিম বা এই টাইপের কী জানি আইসক্রিম বলে এটাকে, খুব ভাইরাল একটা আইসক্রিম। সবাই এটার সাথে খুব সুপরিচিত, বর্তমানে এটা খুবই ভাইরাল, সবাই রিলসে টিকটকে এটা দেখা যায়। হ্যাঁ, মসজিদ নবাবিতেও একটা তাদের ব্রাঞ্চ আছে, এবং তাদের ব্রাঞ্চ এখন বর্তমানে মক্কাতেও আছে, এবং এটা মসজিদ আল কুবার যেটা, সেটা ওয়ার্দ আল মদিনা, ওয়ার্দ আল মদিনা তাদের মেইন শপের নাম। আসসালামু আলাইকুম। হালেক তামাম। How much for the ice cream? Is it available now? 10 riyal? For which one? For cone? Cone this cone. This cone. Yes, This is 10 riyal. Yes, 10 real. 10. Okay. 60 real. 15. Yes. Mix? Rose vanilla mix. Okay, give it to me. তাদের এখানে বিভিন্ন প্রাইজের আইসক্রিম আছে, আমরা দেখতে পারতেছি। কোন 10 রিয়াল, কপ 15 রিয়াল, পটরি কপ 25 রিয়াল, এবং এছাড়া এখানে চা এবং আরও ডিফারেন্ট ইয়ে আছে। রোজ অয়েলও এখান থেকে কিনতে পারবেন, রোজ স্প্রে আছে, মদিনা রোজ, বিভিন্ন এখানে খুশবুর যে জিনিসগুলো তারা এখানে ইউজ করে বা যেগুলো তারা এখানে দেয়, সেই জিনিসগুলো এখানে আপনারা কিনতে পারবেন যদি পছন্দ হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা এখানে 10 রিয়ালের যেটা সেটা নিছি, দেখি আমরা ট্রাই করি কীরকম। এবং আমরা অন্য জায়গাতে দেখছি 25 রিয়াল 20 রিয়াল করে বিক্রি করে, সম্ভবত সেগুলো প্লেস অনুযায়ী হতে পারে, ডিফারেন্ট হতে পারে, কিন্তু এখানে জাস্ট 10 রিয়াল, তো বেশ রিজনেবল। বেশ সুন্দর একটা খুশবু পাওয়া যাইতেছে গোলাপ ফুলের, এটা ফ্রেশ গোলাপ ফুল বোঝা যাইতেছে। ওকে, থ্যাংক ইউ। Yes. Shukran. Thank you.
enjoy. আল্লাহ আতিকাল আফিয়া। তো চলুন, আইসক্রিমটা বেশ সুন্দর যদি আমরা দেখি। মাশাআল্লাহ, এটা কিন্তু রোজ ফ্লেভার, রোজ অ্যান্ড ভ্যানিলা ফ্লেভার, এবং সাথে এখানে রোজ দেওয়া হয়েছে। এটা কি আসলে খাওয়া যায় গোলাপ ফুলটা? আচ্ছা, এটা আমি ট্রাই করবো। আমি কখনো গোলাপ ফুল ট্রাই করিনি, তো আগে আইসক্রিমটা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ ভালো একটা ফ্লেভার, স্পেশালি রোজ ফ্লেভারটা। আমি কখনো রোজ ফ্লেভারের আইসক্রিম খাইনি, এই প্রথম। আসলে এটা একটা গোলাপ ফুলের ফ্লেভার দিতেছে। এবার একটু ফ্লাওয়ারটা ট্রাই করি। আসলে মজা, বেশ ভালো টেস্ট। আমি আগে এক্সপেক্ট করি নাই যে আসলে ফুলের টেস্টটা তো ভালো হইতে পারে, কিন্তু খুব ভালো। তো এই ছিল আমাদের রোজ এবং ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। তো আমি আসলে যে জিনিসটা ভাবছিলাম যে এখানে জাস্ট এই ভাইবসটার কারণে হয়তো বা এটা খুব ফেমাস এবং মানুষ আসলে এটা ভাইরাল দেখা ভিডিও করার জন্য আসলে এখানে শুধু আসে, কিন্তু আসলে এটার টেস্ট খুবই ভালো। মানে রোজ ফ্লেভারের টেস্ট যে এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। তো আসলে খুব ভালো একটা ফ্লেভারের, মানে এটা ট্রাই করার মতো। এবং যেহেতু জাস্ট 10 রিয়াল এখানে, তো 10 রিয়াল নর্মালিও বাইরে আইসক্রিম যে কোনো জায়গা থেকে নিলে 10 রিয়াল 5 রিয়াল এরকমের প্রাইস পড়ে। তো সেই অনুযায়ী এখানে এরকম একটা ভাইরাল আইসক্রিম, এত সুন্দর একটা রোজ ফ্লেভারের, ফ্রেশ পিওর রোজ ফ্লেভার, সেটা 10 রিয়াল হিসাবে আমার কাছে মনে হচ্ছে খুবই রিজনেবল প্রাইস। তো ফুল এবং আইসক্রিম সাথে ওয়াফেলকন 10 রিয়াল, ইটস ভেরি ওয়ার্থি অ্যান্ড ভেরি গুড, যেটা আসলে এক্সপেক্ট করা যায় না। তো আমরা দেখি, একটু ওইখানে যাই, আরও মানুষজন আইসক্রিম নিতেছে, তো আমরা ওইখানে ট্রাই করি। এবং হ্যাঁ, আমাদের আরেকটা মনে হয় নিতে হবে। আমরা ভাবছিলাম যে হয়তো ভালো হবে না, সেই কারণে একটা নেওয়া হয়েছিল। আমার মনে হচ্ছে যে না, আরেকটা নেওয়া উচিত। তো এখানে আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছে। তো আমরা যখন জাস্ট ওপেন হয়েছে তখনই আসছি, সেই কারণে কিন্তু আমরা খুব ইজিলি নিতে পারছি, না হলে কিন্তু এখানে বেশ ভালো একটা ভিড় হয়। এই যে আমরা দেখতে পারতেছি তারা যেটা বাটির আইসক্রিম, সেই আইসক্রিম নিয়েছে, সেটারও বেশ ভালো একটা ভাইবস। আস্তে আস্তে এখানে বেশ ভালো একটা ভিড় হচ্ছে। আর এটা পজিশনটাও খুবই সুন্দর একটা পজিশন, একদম পুরো মিররের সাথে। তো সেই কারণে দেখা গেছে যে মানুষ এখানে ছবি তুলতেছে, এই সাইড থেকে আইসক্রিম নিতেছে, পিছনে কুবা মসজিদ। তো খুব সুন্দর একটা ভাইবস আসলে এই জায়গাতে ক্রিয়েট হয়েছে, এবং আরও বেশি ভিড় হবে এখানে বোঝা যাচ্ছে। এখনও অনেক মানুষ মসজিদ থেকে বের হয় না, অনেক মানুষ হয়তো বা এখন ওপেন হয়েছে সেটা খেয়াল করে না। সেই কারণে যখন এটা আরও বেশি সবাই খেয়াল করবে তখন এখানে আরও বেশি ভিড় হবে। এবং এই যে গলফ কার্টগুলো এখানে চালু হচ্ছে, মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে, এখন আস্তে আস্তে জায়গাটা জমজমাট হবে। এবং এই জায়গাটা বেশি জমজমাট হয় হচ্ছে কি আসরের পর বিকালের দিকে, কারণ তখনের ওয়েদার, তখনের মানুষের সময়, মুড সব কিছু মিলে আসলে ওই টাইমটা আসলে বেশি প্রেফার করে মানুষ, সেই কারণে তখন বেশ ভালো একটা ভিড় হয়। কিন্তু এই সময় আসলে এরকম ওয়েদার পাওয়ার কারণে আমরা এই টাইমটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারছি এই জায়গাটা। তো এখন আমরা বিদায় নিচ্ছি মসজিদ আল কুবা থেকে। এই ছিল আমাদের টোটাল মসজিদ আল কুবার অ্যাক্টিভিটিস এবং ভিউ এবং সব কিছু খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। তো এখন আমরা ইনশাআল্লাহ অন্য কোনো জায়গাতে যাওয়ার ট্রাই করব এবং সেখানে ভিডিও করার ট্রাই করব এবং আপনাদের দেখানোর ট্রাই করব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন যে আপনাদের কাছে কীরকম লাগলো, কোন জায়গাটা ভালো লাগলো, এবং চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।